এইসব দেখিও না তো। চলুন নিচে যাই। দেখো এখন 2:30 বাজে। নমস্কার বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে আবারও একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন থেকে শরীর ভালো ছিল না, তো ব্লগ তো দিতেই পারিনি। সেই লাস্ট বেড়াতে গেছিলাম 14ই ফেব্রুয়ারি, সেদিন ব্লগ দিয়েছিলাম। আর আজকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ শনিবার, এখন অনেকটাই বেলা হয়েছে, 11:15 বাজছে। আমি স্নান পুজো সব কমপ্লিট করে নিচে যাচ্ছি, রান্নাঘরে যাব। তারপর জলখাবার খেয়ে রান্না শুরু করব। আর কিছুদিন 3-4 দিন হলো ছেলে বাড়িতে নেই, তো ও আজকে ফিরবে, তার জন্য আমার মনটা একটু খুশি আছে। আর যার জন্য আজকে ব্লগটা স্টার্ট করছি। তো ওই দেখুন আমার পিছনে ওই যে রাধা গোবিন্দর ছবিটা বলেছিলাম কোথায় লাগাবো আপনাদেরকে দেখাবো, ওই দেখুন ওইখানে লাগিয়েছি। এটা ওপরের ঘরে ওই রাধা গোবিন্দটা ওখানে লাগিয়েছি। এবার চলুন নিচে যাই, দিয়ে তারপর কোথায় বজরংবলীটা লাগিয়েছি সেটাও দেখাবো আপনাদেরকে। এখন নিচে যাব, দিয়ে সর্বপ্রথম জলখাবার খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। আর রান্নার জোগাড় অলরেডি সবটা করে চলে এসেছি। এবার নিচে গিয়ে জলখাবার খেয়ে রান্নাটা শুরু করি। চলুন নিচে যাই। এই দেখুন নিচে নেমে ঠিক এইখানে লাগিয়েছি বজরংবলীর ছবিটা, আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তো এই যে দেখিয়ে দিলাম। এবার চলুন রান্নাঘরে যাই। বুড়ির অলরেডি বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা তো আগেই হয়ে গেছিলো। রান্নার জোগাড়ও করেই গেছি, আমি সমস্ত কেটে রেডি করে গেছি। কি কি রান্না করছি সব দেখাবো আপনাদেরকে। তার আগে জলখাবারটা খেয়ে নিই। জলখাবার খাবো আজকে, যেহেতু কিছু করিনি, ছেলে বাড়িতে নেই, এই যে তাই আমি আর মা আজকে দুধ মুড়ি খেয়ে নেব। দেখো এখন 2:30 বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট, কিন্তু আমার ছেলে এখনও ঢোকেনি। চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। কখন যে আসবে ছেলেটা কে জানে। এখানে আছে ভাত, গরম গরম একদম এক্ষুনি নামানো। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, শিম, আলু, বেগুন সব কিছু দিয়ে পালং শীষের চচ্চড়ি। এইখানে রয়েছে টমেটো সেদ্ধ মাখা। আজকে যেহেতু শনিবার তাই পেঁয়াজ পড়েনি, শুধু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা। আর এইটা রয়েছে একদম নতুন পদ্ধতিতে আলু সয়াবিনের ডালনা। এই ডালনার রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আশা করি দেখবেন ভালো লাগবে। তো এই রান্না করেছি আজকে, কিন্তু আর কিছু করিনি। ছেলে বাড়িতে এসে লাঞ্চ করবে কিনা জানি না, শুনেছিলাম ওকে ওখান থেকে লাঞ্চ সঙ্গে প্যাক করে দিয়েছে। তো যাই হোক, যদি এসে করে তাও ভালো, ওর জন্য রান্না করেছি, না করলে দেখা যাবে। তো খাওয়া দাওয়া সেরে নিই, ও আসলে আপনাদের সঙ্গে আবার দেখাবো। বেল বাজলো, এই যে চলে এসছে আমার সুপুত্তর। নাও নিজে নিজে খোলো গেট। 5 দিন পর বাড়ি ফিরছে। সারাদিন দিদুনের সঙ্গে ঝগড়া, আর এখন ক্যাম্প থেকে এসছে, পা কেটে নিয়ে পায়ে দিদুনই সেক করে দিচ্ছে। এখন তো কই ঝগড়া করছিস না? কেমন সুন্দর আরামটা নিচ্ছিস বসে বসে। তাড়াতাড়ি করে নাও, আমার কফিটা হয়ে গেছে, নিয়ে আসি গা। কফি রেডি হয়ে গেছে, আমাদের 3 জনের 3 কাপ কফি। এটা আবার এক্সট্রা হয়ে গেছে, তাই এটা নিয়ে যাচ্ছি। 3 জন মিলে আবার একটু করে নিয়ে নেব ভাগ করে। যাই ওপরে, চলুন।